আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে পয়েন্টটা রাখার চেষ্টা করব, পয়েন্টের নাম হলো পুতুল সরকার কি। এই পুতুল সরকারের উপর একটা ধারণা দেবার চেষ্টা করব। আপনারা সবাই জানেন, মানুষের মুখে মুখে বলে পুতুল সরকার। পুতুল সরকার সত্যি আছে। প্রথমে জানতে হবে পুতুলটা কি। পুতুল হলো ওই মানুষের আদলে, মানুষের চেহারা দিয়ে প্লাস্টিকের একটা জিনিস তৈরি করে, বা কাঠের বা মাটির হইতে পারে, যে কোনো জিনিস দিয়ে হইতে পারে, অন্য ধাতু পদার্থের হইতে পারে, যে কোনো জিনিস দিয়ে হতে পারে। তো সাধারণত আগের দিনে যে পুতুল খেলা ছিল প্লাস্টিকের, পাতলা পাতলা, ওই প্লাস্টিকের মুখ টুক, প্লাস্টিকের একটা বড় মানুষের মতো চেহারা দেখতে এরকম পুতুল বানাইছে। ওই প্রত্যেকটা মেলা খেলায় তখন ব্যাপক প্রচলন ছিল পুতুল খেলা, বুঝলেন না? পুতুল নাচ আমরাও দেখেছি। আমাদের ওইখানে যে রাস মেলা ছিল, ডোলের মেলা ছিল, বা অন্যান্য রথের মেলা, তারপর বুড়ির মেলা, এই পুতুল খেলা, পুতুলের পার্টি আসতো এবং খেলা হইতো। ওই করছে কি, সামনে একটা পর্দা আছে, সরিয়ে দিত পুতুল, পিছনে রশি বান্ধা, ওই উপরে মানুষ বসে আছে, তারাই নাচাইতো টাচাইতো, এটা ওটা খেলার ছলে আবার একসময় সরিয়ে পড়তো, আবার নতুন পুতুল আনতো, আবার সরিয়ে নিত। খুব মনোযোগের সাথে আমরা দেখতাম। তো পোলাপানির তো খেলা, পোলাপানির তো দেখার বিষয়। আমরা মনে করছি ঠিকই তো, খুবই সুন্দর। তো এইগুলোই হলো পুতুল, অর্থাৎ অন্যে নাড়াচাড়া করে যা করে, পুতুলের এক বিন্দু ক্ষমতা নাই। অন্যে নাড়াচাড়া করে, তাই পুরুষ কোনো মানুষও নয় এই পুতুল। অন্যে লাড়াচাড়া করে যা করে, ওইটুকুই পুতুলের বৈশিষ্ট্য আর কি। তো পুতুল সরকার ওইখান থেকে আসছে। পুতুল সরকার, পুতুল সরকার কি, অন্যে না চায়। যেমন আমাদের দেশে দেখেন 53-54 বছর বাংলাদেশের বয়স, ওই শেখ মুজিবুর ছিল প্রথমে, তারপরে শেখ হাসিনা একটানা, ওই মাঝখানেও ছিল 5 বছর, আবার পরে একটানা প্রায় 16 বছর। পুতুল সরকার এরা বলে না মানুষে। অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে চালাইছে, যেভাবে না চাইছে, ওইভাবে নিজের অস্তিত্ব, নিজের কোনো বৈশিষ্ট্য, নিজের কোনো কিচ্ছু নাই। পুতুল সরকারে না চাই এটি করে, ওই যে পুতুলের যে খেলাটা হয়তো বললাম না, পুতুল নাচ, ওই পুতুল নাচে যা পয়সা টিকিট করে মানুষের দেখতো, আমরা দেখতাম, সব ওই যারা নাচাইতো মনিব, তারাই নিয়ে যাইতো। এখনও বাংলাদেশে বললাম না, দুইটা শাসনকাল, শেখ মুজিবুরের আর শেখ হাসিনার, এই দুই শাসনকালে ভারতে পুতুল নাচিয়া এই দেশের যা আয়, দেশের যা বরকত, দেশের যা টাকা পয়সা লুটে পুটে তারাই নিয়ে যেত। এই পুতুলের 2 পয়সারও দামও ছিল না, শো। এইরকম পুতুল সরকার বহু দেশেই, মধ্যপ্রাচ্যের যে মুসলমান দেশগুলো দেখেন, এর সবই আমেরিকার পুতুল সরকার। আমেরিকা যা বলে তাই, যেভাবে না চায় তাই। বিনিময়ে ওই যে ভোগ বিলাসিতা সব উজাড় করে দিয়ে দিছে। টাকা পয়সা নিয়ে যাও, আমাদের একটু ওই মানে সুরক্ষার ভার দিছে, অর্থাৎ তাদের ঘাঁটি বসাইছে। তাহলে এটা একটা কথা হলো? এটা কি ইসলামে আছে? মুসলমানের কোনো বৈশিষ্ট্য নাই এদের মধ্যে। নবীর আমলে, তার সাহাবাদের আমলে তো এইরকম দেশটাকে তো ইজারা দেওয়া হয় নাই। তখনও তো খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক সব কিছুই ছিল, বৌদ্ধও ছিল, ইজারা তো দেয় নাই। এরা ইজারা দিয়ে পুতুল সরকার সাজছে। তারা যেভাবে নাচায় ঠিক সেইভাবেই, বুঝলেন না? পৃথিবীতে মাত্র 4টা সরকার সম্পূর্ণরূপে পুতুল সরকার মুক্ত, পুতুল মুক্ত। কি? রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরান। তে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র এমন দুর্ধর্ষ পরমাণু অস্ত্র, সেগুলা ক্ষেপণাস্ত্র দিয়েও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিক্ষেপ করতে পারে, জঙ্গি বিমান দিয়েও পারে, ইত্যাদি প্রযুক্তি আছে। সেখানে এই আমেরিকা এবং তার দলবল কখনো চড়াও হয় না, সাহস পায় না। কিন্তু এই যে পুতুল মুক্ত যে আরেকটা দেশ, এই ইরান, এত পরমাণু নাই, বানিবের চাইতেছে, বানিবের দিবে না। অন্যায়ভাবে তার শক্তিকে শেষ করবে, তাকে দখল করবে, লুটে পুটে খাইবে, আবার সেই পুতুল সরকার বসাবে এখানে। সক্রিয় যারাই একটু ছিল তাদের শেষ করে দিচ্ছে। আমেরিকার নেতৃত্ব মানত না ওই গাদ্দাফি, ওই লিবিয়ার, ওই ইরাকের সাদ্দাম হোসেন, এরা পুতুল সরকার ছিল না, এদের শেষ করে দেয়া পুতুল সরকার এখন আবার বসাইছে এই সমস্ত জায়গায়। সিরিয়ায়ও
আমেরিকার নেতৃত্ব মানত না হাফিজ আল আসাদ, ওই তাকে সরিয়ে পুতুল সরকার বসাইছে, বুঝলেন না? ওই মাঝখানে আফগানিস্তানেও পুতুল সরকার বসাইছে, দুইবার 2 টার্মে অনেকদিন রাখছিল, পরে রক্ষা করতে পারে নাই। তা আমার এখানে একটা মিস হয়েছে, সেটা হলো পুতুল মুক্ত বা পুতুল সরকার মুক্ত এই আফগানিস্তানও বর্তমানে, বুঝলেন না? যাই হোক, এই যে এত পুতুল মধ্যপ্রাচ্যে সবই পুতুল সরকার, তার মধ্যে একটা মাত্র রাষ্ট্র, যে বললাম না যে ব্যতিক্রম, ইরান। এবং ইরানের যে আয়াতুল্লাহ খামেনি, দুর্ধর্ষ নেতা যদি বলা হয় তাকে বলতে হবে। এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে এককভাবে লইরা যাইতেছে সারা দুনিয়া। আমরা যারা মুসলমান বলি, মুসলিম রাষ্ট্র বলি, কেউ ওনার পক্ষে নাই, একা লইরা যাইতেছে। এরই বলে সাব্বাস নেতা। এইরকম নেতারই দরকার। যদিও বিতর্কিত, অনেকেই বলে উনি সুন্নি না, উনি সিয়া সুন্নি, যাই হোক, জেহাদি বা লড়াকু যে মেজাজ, এইটা মুসলমানের যে মেজাজটা, যে লড়াকু বা জেহাদি যে বৈশিষ্ট্য থাকার কথা, ওনার মধ্যে আমরা খুঁজে পাই। তো এইরকমই জেহাদি লড়াকু নেতার দরকার, দুনিয়াটাকে পুতুল মুক্ত করতে এবং পুতুলের খোলস থেকে বের হয়ে আসতে, স্বাধীন চেতা হইতে, স্বাধীন দেশ হইতে। তো ভালো থাকুন বন্ধুগণ।